স্কুলের বেতন পোর্টাল খুললেই কি দেখা গেল? চাকরিহারারা পেলেন শাস্তি? রয়েছে প্রশ্ন, রয়েছে জল্পনা। গত বৃহস্পতিবারই এসএসসি দুর্নীতি মামলায় প্রায় 26,000 জনের চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। রায় আসতেই চোখে জল ধরে রাখতে পারেনি বহু চাকরিহারা। গোটা রাজ্যে এই এসএসসি চাকরিহারাদের ঘটনায় তোলপাড়। এরই মাঝে স্কুলগুলির বেতন পোর্টাল খুলে গেল, আর তাতে খানিকটা স্বস্তি পেলেন চাকরিহারারা। স্কুলগুলির বেতন পোর্টালে দেখা যাচ্ছে আগের মাসে পোর্টালে যে নামে তালিকা ছিল সেই তালিকা অপরিবর্তিত রয়েছে। সেখানে রয়েছে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম। তবে প্রশ্ন থেকে যাচ্ছে এখনও। রিপোর্টে দাবি করেছে বহু চাকরিহারার মনে প্রশ্ন রয়েছে, পোর্টালে নাম থাকলেই কি হাতে বেতন পাওয়া যাবে? পোর্টাল খোলার পরই অনেক স্কুল প্রধান শিক্ষক ও শিক্ষিকারা স্যালারি সংক্রান্ত রিকুইজিশন সাবমিট করেছেন অনলাইনে বলে দাবি করেছে বহু মিডিয়া রিপোর্ট। এদিকে ইতিমধ্যেই চাকরিহারাদের যাতে বেতন দেওয়া হয় তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু এই প্রসঙ্গে বলেছেন, আমরা পোর্টাল আপডেট করব। কোথাও বেতন বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। এছাড়া চাকরিহারাদের প্রসঙ্গে তিনি বলেন, ওরা যে কোনো একটা পন্থায় থাকুক, হয় আন্দোলন করুক নয়তো আলোচনা করুক, ওরা যে কোনো পন্থা নিতে পারেন। আমরা শান্তভাবে মানসিকভাবে সাহায্য করতে প্রস্তুত। এদিন বুধবার সকাল থেকেই চাকরি ফেরানোর দাবিতে বহু জেলায় ডিআই অফিসের সামনে অভিযান করেন চাকরিহারারা। কিছু কিছু জেলার পুলিশের সঙ্গে সংঘর্ষ দেখা যায় চাকরিহারাদের। কলকাতার কসবায় ডিআই অফিসের সামনে শিক্ষক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। আহত হচ্ছেন বহু পক্ষের অনেকেই। পুলিশের বিরুদ্ধে লাঠি মারার অভিযোগ ওঠে, যা কাম্য নয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। এদিকে ঘটনার আগেই সোমবারই চাকরিহারাদের সঙ্গে মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী বার্তা ঘিরেও বিস্তর চর্চা চলছে রাজ্য জুড়ে।